সরি স্যার, আপনার সাথে আমার রিলেশনশিপে যাওয়াটা সম্ভব না। অফিসে শুনলে এটা নিয়ে অনেক বাজে কথা উঠবে। সমস্যা নাই, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, কিন্তু প্লিজ বিষয়টা আপনি কাউকে শেয়ার করবেন না। আমি তাহলে আসি। স্যার মানে আপনি চাইলে আমার বাসায় গিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কি ব্যাপার, এখানে নাস্তা নিয়ে এলে কেন? আমরা তো সকলে মিলে টেবিলে গিয়ে খেতে পারবো। এমনিতে আপনার নাস্তা করতে অনেক দেরি হয়ে গেছে, কালকে থেকে কিন্তু এত দেরি করে নাস্তা করা চলবে না। কালকে সকাল সকাল আমাকে কে নাস্তা বানিয়ে দেবে? আমি বানিয়ে দিব। জানি ভাবিদের মতো এত মজা হবে না, কিন্তু কোনো মতো ওষুধটা খেতে পারবেন। আমাদের সাথে মানিয়ে নিতে পারছো তোমার? বাবা কি বলেন আপনি? আমার তো মনেই হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে আছি। তুমি শিক্ষিত মেয়ে, জানি তোমার অনেক কষ্ট হবে। আমার অন্য বোমাগুলো খুব ভালো, ওদের সাথে মানিয়ে নিয়ে। বাবা আমার তো কোনো বোন নেই, ভাবিরাই বোনের মতো। বাবা এই যে আপনার নাস্তা খাওয়ার পর ওষুধটা এখানে রেখে গেলাম। আর মা আমি আছি, আপনি আসেন। এই, উঠো না, উঠো। বাবা হ্যাঁ, বেরোচ্ছে। বোমা যাবে না? যাবে, আজকে একটা পরীক্ষা আছে তো, পরীক্ষা শেষ করে তারপর যাবে। তো পরীক্ষা দিয়ে আর যাওয়ার দরকার কি? অফিসটা তো আর আমার না, আমার হলে ঘরে বসে বসে স্যালারি দিতাম। বাবা আমি আসি। সাবধানে যাস। বেরোচ্ছি বাবা। আপনি কিন্তু দুপুরে ওষুধটা ঠিক মতো খাবেন। আমি এক্সাম শেষ করে ফোন দিয়ে খবর নিব খেয়েছেন কিনা। তোমার কি মনে হয় এতদিন কি বাবা ওষুধ না খেয়েই ছিলেন? ভাবি আমি সেটা মিন করি নাই। বাবার তো বয়স হয়েছে, ভুলে যেতে পারে, সেজন্য মনে করিয়ে দিলাম। মা বাবা আমি আসি, ভাবি দোয়া করবেন। এসো মা। সুন্দর করে কালার করছো। হয়েছে, আর পড়াশোনা করা লাগবে না, এবার চলো। মামুনির কালকে পরীক্ষা, মামুনিকে পড়তে দাও। অসুবিধা নেই, আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। না না বাবা, পরে তোমার রেজাল্ট খারাপ হইলে আমার মেয়ের দোষ হবে। আমার তো ভালোই লাগে পড়াতে। আয়রা, তোমাকে এক কথা কয়বার বলতে হবে? আসো আসো। কি সমস্যা হয়েছে? জানি না। আচ্ছা, তুমি সংসারে রাকিবের চাইতে ৬,০০০ টাকা বেশি দাও কেন? আমার বউ আছে, বাচ্চা আছে, তাই আমি ৬,০০০ টাকা বেশি দিই। বড় ভাইও টাকা বেশি দেয়, কারণ তারও বউ আছে, বাচ্চা আছে। রাকিবের তো এরকম কিছু নাই, তাই রাকিব কম দেয়। তাহলে এখন এখন কি? এখন কি বুঝো না? ও তো বিয়ে করেছে, ওরও তো বউ আছে, তাহলে এই মাসেও কেন সেম টাকা দিছে? আচ্ছা তুমি এত অস্থির কেন হচ্ছ বলো তো? রাকিব মাত্র বিয়ে করলো, ওর বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে। এখনই ওকে এই বিষয়ে প্রেশার দেওয়ার দরকারটা কি? আমি অস্থির হব না? তোমার কাছে তো অফিসের হিসাব ছাড়া কোনো হিসেব নাই। আমার একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে, সবকিছু আমাকেই দেখতে হবে। তুমি দেখো তোমার অফিসের হিসাব, তোমাকে দিয়ে না কোনোটাই হবে না। ঘুমাবো না? তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে ঘুমাবো। কি সমস্যা, কি হয়েছে, এগুলো যদি আমাকে খুলে না বলো, আমি তো সবসময় বুঝবো না। আচ্ছা তুমি প্রতি মাসে বাসায় কত টাকা করে দাও? এই তো যখন যা পারি, মানে বাবা যখন যা চাই তাই তো দিই। ভাইয়েরা যেটা দেয় তুমি তার সমান দাও না? আর সংসারের মোট খরচে তো তাদের চাইতে আমার ৫-১০ হাজার টাকা কমই দেওয়া হয়। বাবা মায়ের হাত খরচ দিলে ওই আবার আমার তাদের চাইতে আরো ৫-১০ হাজার টাকা বেশি খরচ হয়। সেটা ভাবিরা জানে? তা তো জানি না, কেন বলো তো? তোমার তো জানার চেষ্টা করতে হবে, তাই না? তুমি এখন থেকে বাবা মাকে যেটা দাও ঠিক আছে, কিন্তু আমাদের বাসার যে খরচ ভাইয়েরা যেটা দেয় তুমিও সেটা সমান দিবা। এখন একটা সংসার হয়েছে, সবকিছু হিসাব করে চলতে হবে। আচ্ছা আমি চেক করে দিচ্ছি। বের হবা না? আরে আমার আরো 20 মিনিটের মতো সময় লাগবে গো। আমি একটা কাজ করি, আমি শেষ করে তোমাকে ফোন দিই, তুমি তারপর বের হও। ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম। জান, আমি জুনায়েদ। কোন জন্য? এই অ্যান্সারটাই আশা করতেছিলাম তোমার কাছ থেকে। দেখছো তোমার আর আমার মনের কত মিল। হ্যাঁ, আপনি কি আবু তাবল বলছেন? চিনতে পারো নাই না? তাহলে আমি তোমার সামনে আসি। মানে মানে আমি তোমার অফিসে আসতেছি। কি চাও আমার কাছে? চিনতে পারছো তাইলে? তেমন কিছু না, কতকাল তোমারে দেখি না, তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছে। Impossible. দাঁড়াও, তাইলে
কেমনে পসিবল করতে হয় আমি দেখতেছি। তুমি কোথায় আছো এখন? আমি তোমার আশেপাশেই আছি, তুমি কই আসতে পারবা অ্যাড্রেস দাও, আমি আসতেছি। হ্যাঁ, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। কি ব্যাপার, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, তো তোমার ওদিকে আসতেছিলাম। তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? ওই হুট করে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, তো খবরটা শুনে কেমন যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। তুমি কি ওইদিকে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ওইটা একা যাওয়া ঠিক হবে না, আমি ল্যাপটপটাও বন্ধ করে আসি। না, মানে আমার ফ্রেন্ডরা আছে ওখানে, তো কোনো দরকার হলে আমি তোমাকে ফোন দিব না, তুমি তখন চলে এসো, এখন যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। যা বলবা তাড়াতাড়ি বলো, আদারওয়াইজ আমার হাতে একটু ফালতু সময় নেই। কতকাল তোমারে দেখি না, তোমার একটু ভালো করে দেখতে দাও। কি মায়া, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। বিশ্বাস করো, তোমার এই বিয়ের খবরটা শোনার পর না এই বাম পাশে সিন ব্যথা শুরু হয়েছে, এটা বলতেছে না। তুমি সেই কারণে আমার ছেড়ে গেছিলাম, ওটা আমার ছাড়তেছে না। বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছিলাম, 2 বছর রিহাবে ছিলাম, রিহাব থেকে আইসা শুনে তোমার বিয়ে হয়ে গেছে। স্যাকা খেয়ে যে দেবদাস মদ খাইছে, বাপের টাকায় খাইছে। আমার বাপ তো জমিদার না, অবশ্য এখন জমিদারি কারণই নাই, তো আমার বাপকে থাকলেও আমার কিছু দিত না। কেন দিব, আমার মতো বলাতে দিবই বা কেন? তুমি আমার কাছে কি চাও বলো তো? ইন্টেলিজেন্ট, পয়েন্টে চলে আসছো। শুনলাম তুমি আর তোমার জামাই নাকি ভালোই টাকা পয়সা কামাইতেছো। তুমি তোমার ওল্ড ফ্রেন্ডের জন্য মাসে 20K পাঠাতে পারবে না? 20K কেন? একটা টাকাও আমি দিব না। আর তোমাকে আমি টাকা কেন দিব? তাহলে আমি তোমার জামাইয়ের কাছে আমাদের মধুর সম্পর্কের কথাটা সব বইলা দিই। তুমি আগে যেরকম গবেট ছিল না জুনায়েদ, এখনো সেরকম গবেটই আছে। তোমার কি মনে হয়? আমি আমার হাজবেন্ডকে আমার পাস্টের ব্যাপারে সব বলছি, এখন তোমার যা ইচ্ছা তাই করো, আই ডোন্ট কেয়ার। রাইসা, তুমি কিন্তু আমার চিনলা না, আমি জুনায়েদ। হ্যালো, আরে কি বলেন আপনি সব? আজব তো, 30 মিনিট যাবো দাঁড়ায় আছি, আপনি এখন বলতেছেন যে লোকেশন পাচ্ছেন না। আপনি লোকেশন না বুঝলে বাদ দেন না। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে যাবো না। জি প্লিজ, লোকেশন চিনে আসতে পারে না, একটা অ্যাপ নিয়ে আর বাইক নিয়ে বের হয়ে গেছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাই। ভাই কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। এই সময়ে সব অফিস আওয়ার শেষ হয় তো, এই গাড়ি পাওয়া একটু মুশকিল হয়ে যায়। একটা বাইকার পেলাম, কিন্তু লোকেশন চিনতে পারছে না। প্রত্যেকদিন এমনি যাতায়াত করেন? না, অফিসের কার আছে, আমরা মানে আমি আর আমার মিস একসাথেই আসি যাই, কিন্তু আজকেও একটু আগে বের হয়ে গেল, তো ভাবলাম যে একটা বাইক কল করে আমি একা মানুষ চলে যাই। ভাই চলেন, আমি আপনার নামাই দিই, আমি ওইদিকে যাব। না ঠিক আছে। ভাই কি ভয় পাইতেছেন? আপনি ওই অ্যাপসে যে টাকা আসে আমার দিয়ে দিয়েন। আপনি কি রাইড শেয়ার করেন? আপনি যা মনে করেন ভাই, আসেন আসেন। ঠিক আছে, চলেন। তো ভাই আজকে আপনার ওয়াইফ আগে আগে গেল কেন? ওর এক ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আপনার ওয়াইফ কি কখনো আপনার মিথ্যা কথা বলে? না তো, আপনি এই কথা কেন বললেন? আমার কেন জানি মনে হইতেছে যে আপনার ওয়াইফ আপনার প্রায় মিথ্যা কথা বলে। মানে কি, আমি ঠিক বুঝলাম না। মানে এই যে যেমন ধরেন আজকে আপনার ওয়াইফের কোনো বন্ধুই অ্যাক্সিডেন্ট করে না, কিন্তু সে মিথ্যা কথা বইলা গেছে গা। এই, আপনি বাইক সাইড করেন তো। আপনি এত উত্তেজিত হইতেছেন কে? আমি বলছি আপনি সাইড করেন রাইট নাও। আপনি আমার বউকে চেনেন? সুন্দর, মাশাআল্লাহ। আমার ওয়াইফ সুন্দর কিনা সেটা দেখার জন্য আমি আছি, আপনাকে বলতে হবে না। আপনি জাস্ট বলেন যে আপনি কি জানেন। দেখেন, আপনাদের দুইজনের মধ্যে ঢোকার আমার কোনো ইচ্ছা নাই। আপনি কত সরল একজন মানুষ, বউরে কিভাবে বিশ্বাস করেন, কিন্তু এই ভালো মানুষের বিশ্বাসটা কি বউ রাখতে পারতেছে? তো আপনি ভালো মানুষ বইলাই আসলে এই জিনিসটা দেখাইতে হয় আর কি। এই দেখ, এটা তো আপনার ওয়াইফ নাকি? আরে আচ্ছা, এমন কি কথা বলবা যেটা আমাকে রুমে বলা যাবে না, ছাদের মধ্যে নিয়ে আসলে? কিছু একটা হয়েছে বলি তো এখানে নিয়ে আসছি। রাকিব, কি হয়েছে? জুনায়েদ কে? আমি তোমাকে বলতাম, আজকেই বলতাম ওর কথা। বাহ, বিয়ের এতদিন পরেও তোমার কোন সিক্রেট আমার রাস্তাঘাটে জানতে হবে? প্লিজ আমার পুরো কথাটা শুনো। আমি আর কি শুনবো? তোমার ওই সিক্রেট আমার কাছে চান্দা দাবি করছে। তোমাদের যে মধুর মোমেন্টের ভিডিও না, সেগুলো ভাইরাল। কিসের ভিডিও? কি ভাইরাল করবে? কিচ্ছু বুঝতেছো না, তাই না? প্লিজ একটু শান্ত হও।
আমার ওর সাথে এমন কোনো সম্পর্কই কখনো ছিল না যেখানে কোনো ভিডিও বা ভাইরাল এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আমি তোমাকে পুরো কথাটা বলি, তুমি একটু শোনো প্লিজ। জুনায়েদ ছিল আমার ভার্সিটির সিনিয়র। মাঝে মধ্যে রেগুলার টিচাররা না থাকলে সিনিয়ররা প্রায় ক্লাস নিত। জুনায়েদ স্টুডেন্ট বেশ ভালো ছিল, আমার অনেক বান্ধবীর ক্রাশ ছিল জুনায়েদ। সেই জুনায়েদ যখন একদিন আমাকে প্রপোজ করে বসে। হ্যালো, ইসলাম বসে। তুমি আজকে একা কেন? তোমার বন্ধুরা নেই? আমার মাঝে মাঝে একা থাকতেও ভালো লাগে। একা থাকার দর্শনটা কিন্তু ভালো। রাইসা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না তো? হ্যাঁ ভাইয়া শিওর, কেন কিছু মনে করবো না মানে এই স্টাডি, ক্লাস, লাইব্রেরি, ক্যাম্পাসের বাইরে আমরা কি মাঝে মধ্যে ফিলোসফি নিয়ে কথা বলতে পারি? আমি আসলে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই। ভালোবাসি বললেও আমাদের সম্পর্কটা ছিল ফ্রেন্ডলি। ক্লাস শেষ করে ফুড কোর্টে চা কফি আর বাসা অব্দি নামিয়ে দেওয়া ছিল তার প্রতিদিনকার রুটিন। সবকিছুই ভালো যাচ্ছিল, কিন্তু কয়েক মাস পরে জুনায়েদ কেমন জানি উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে। কিছুদিন পরে জানতে পারি মেসের কিছু ছেলে পেলেদের সঙ্গ পেয়ে সে নেশায় ডুবে গেছে। অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন আমি সব যোগাযোগ বন্ধ করে দিই। তারপর একদিন ক্যান্টিনে যে আমি লাইব্রেরি কাজ শেষ করে আসছি। রাইসা, রাইসা, ক্যাম্পাসের মধ্যে সিম ক্রিয়েট করবে না, আমি হাত ছাড়া বলছি। নেশা করে আসছো না? আমি নেশা ছেড়ে দিছি তো রাইসা। এই যে দেখো, আমার কাছে আসবে না প্লিজ, খবরদার। দেখো আমার কাছে কোনো রিকভারি নাই। তুমি একটু আমার সাথে থাকলে তো আমি ভালো হয়ে যাবো। যার ভালো হওয়ার সে একবারে বারবার হয়। আমি এরকম মেয়েই না যে ভাববে ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবো। তুমি আমার পিছে আসবে না। রাইসা, 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 দেখো তুমি 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 থাকলে আমি ভালো হয়ে যাবো রাইসা। আমি ভালো হয়ে যাবো। তুমি তো শুনেই বুঝতে পারছো আমাদের ওরকম কোনো সম্পর্ক ছিলই না যেখানে কোনো ভিডিও ভাইরাল হতে পারে। আমরা বড়জোর ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় দুই একবার হাত ধরছি, এইটুকু। এর থেকে বেশি কিছু কখন ছিল না। এই ব্যাপারটা তুমি আগেই বলতে পারতে। আমাদের তো সেরকম কোনো সম্পর্ক ছিলই না যেখানে আমি এটা নিয়ে কথা বলবো। আমাদের সম্পর্ক তৈরি হওয়ার আগেই তো ভেঙে গেল। এই ঘটনার পরে আমার প্রেম ভালোবাসা থেকে মনই উঠে গেছে। এই জন্য যখন তুমি আমাকে প্রপোজ করলা, আমি তোমাকে বললাম যে আমার বাসায় ডিরেক্ট বিয়ের প্রপোজাল। আর কিছু জানতে চাও? না, আর জানলে মাথা গরম হয়ে যাবে। আমি আপনাকে এক পয়সাও দিব না, আপনি কি করবেন? নেক্সট টাইম যদি আপনি আমাকে কল করেন, আপনার সাথে আমার ফোনে কথা হবে না, আপনার সাথে আমার থানায় কথা হবে। জুনায়েদের ফোন কাটিস। জুনায়েদ কি করতে পারে তুই ওর ভিডিও বাইরে হবে। হারামজাদা নববধূর সাবেক প্রেমিকার সাথে নববধূর 5 মিনিট 23 সেকেন্ডের অন্তরঙ্গ ক্লিপ চালা। আমি স্বপ্নেও ভাবিনি এই দিন আমাকে দেখতে হবে। থামো, ফ্ল্যাটের লোকজনকে জড়ো করতে চাও? তুই কিছু বলবে? বাবা, এই পরিস্থিতিতে কি বলবো? আয়রা, তুমি এখানে কি করো? তোমাকে না বলছি আমি রুম থেকে বের না হইতে? যে যত বেশি সাধু সাজে তার গোমর তত বেশি। ছি, এরকম মানুষের চেহারা দেখাও পা। রাকিব, তোমার বউয়ের ফয়সালা কি করবা সেটা তোমার ব্যাপার। তবে এই ধরনের মেয়ের সাথে একই ছাদের নিচে আমরা থাকবো না, এবং সেটা এই মুহূর্ত থেকে। বিশ্বাস করো, ওইটা আমি না। ও এডিট করে আমার ফেসটা বসায় দিছে। রাইসা প্লিজ, বাবা কি বলছে আশা করি শুনতে পারছো। আকিব, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? আমার বাবা মা যার সাথে থাকতে পারবে না, আমি তার সাথে থাকতে পারবো না। তোমার বাবার সাথে কিছুক্ষণ আগে কথা হলো, উনি স্রেফ বলে দিচ্ছে তুমি যেন তোমাদের বাড়িতে কখনো না যাও। রাইসা, আমার মাথা কাজ করতেছে না। আমি জাস্ট বাসা থেকে বেরোচ্ছি, এসে যেন তোমাকে না দেখি। আমি না, কিভাবে বিশ্বাস করাবো? আমি না, আমি কোথায় যাবো?
জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। উঠ উঠ উঠ, ওষুধটা খেয়ে নে। উঠ উঠ উঠ, নে ওষুধটা খেয়ে নে। ভালো তো এখন লাগবে না, সকাল হোক, ওষুধটা রিয়াক্ট হতে হতে খুবই ভালো লাগবে। আমার বাবা মা যার সাথে থাকতে পারবে না আমি তার সাথে থাকতে পারবো না। তোমার বাবার সাথে কিছুক্ষণ আগে কথা বলো, তুমি স্রেফ বলে দিচ্ছে তুমি যেন তোমাদের বাড়িতে কখনো না যাও। শালা শালা একটু শোনো, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? কি রে? শাইলা, শালা তোর মোবাইলটা একটু নিয়ে আসবি? অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করেছে? দেখি দেখি। এই চিন্টু, গেস্ট আসছে, যা খাবেন, আসো আসো আসো। আপনি না বলেছিলেন আপনার বাসা নিয়ে যাবেন? এটাই তো বাসা, আমি তো এখানেই থাকি। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার মা বাবার সাথে দেখা করাবেন। বলছিলাম নাকি এটা? বাবা মা তো নেই, হ্যাঁ মানে আছে, আমি নেই। সেট সেট, ফোন বের করো এখনই, ফোন বের করবা, ফোন বের করে তোমার আম্মারে ফোন করবা, ফোন করে বলবা যে আম্মা আমি ইন ট্রাবল। তারপরে তুমি ওই 20K এখানে ক্যাশ দিবা, ক্যাশটা আমার লাগে, তুমি বুঝছো ব্যাপারটা। আর যদি টাকা না দাও, না দিলে কি করবেন? সরি, বিনা অনুমতিতে চলে আসলাম। এই পুলিশ আসছে কেন এখানে? আমি কিছু করতে নাকি? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই তো, কোমরি কামারি নাই, কিচ্ছু নাই। রাইসা, আমাদের কাজ হয়েছে। আমি নেশার ঘোরে এমন এমন বুধ হয়েছিলাম, আমি কিছু টের পাই নাই। নেশা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। সব সাইড ভালোবাসছিলেন, সব সাইড বড় ক্ষতি করছে। ফেক ভিডিও বানাইছে। রাইসা খুব ভালো মেয়ে। রাকিব ভাই আসছে, আমি তাহলে রাকিব ভাইকে পাঠাই দিই।